টঙ্গীর একটি কওমি মাদ্রাসা জামিয়া নুরিয়ার একটি ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের কওমি অঙ্গনে ব্যাপক আলোচনা, পর্যালোচনা এবং সমালোচনা হচ্ছে। ঘটনাটি হলো জামিয়া নুরিয়া টঙ্গীর দাওরা হাদিসের সকল ছাত্রকে একসাথে বহিষ্কার করা হয়েছে। তাদের অন্যতম অপরাধ ছিল তারা মোবাইল ব্যবহার করত এবং ওস্তাদরা যখন এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেয় তখন তারা সমস্ত মোবাইল সরিয়ে ফেলে এবং বিরোধিতা করে উস্তাদদের সাথে উগ্র আচরণ করে তারা মাদ্রাসায় তালা লাগিয়ে দেয় এবং তারা চরম বিয়াদবি প্রকাশ করে। ফলশ্রুতিতে উস্তাদগণ এক সাহসী পদক্ষেপ গ্রহণ করেন। সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার জন্য একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকবে। কথায় আছে যে দুষ্ট বলদের থেকে খালি গোয়াল ঘর ভালো। কওমি মাদ্রাসার একটি ঐতিহ্য আছে। কওমি মাদ্রাসা শুধু পড়ালেখা নয়, বরং আদব, আখলাক, তালিম এবং তরবিয়তের সমন্বিত প্রচেষ্টার এক নাম হলো কওমি মাদ্রাসা। সেখান থেকে এমন ছাত্ররা বের হবে যাদের একটি পার্থিব প্রাপ্তির জন্য তারা তাদের উস্তাদদের বিরুদ্ধাচরণ করবে, মাদ্রাসায় তালাবদ্ধ করবে। এটি চরম ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়। এই ছেলেগুলো নেচার কতটা যে পচনশীল সেটা বোঝা যায় আরেকটি ঘটনা থেকে। এই ছেলেগুলো সম্প্রতি উত্তরখানে একটি মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য যায় এবং ওই মাদ্রাসাতে গিয়ে তারা তাদের মোবাইল ব্যবহার করতে দিতে হবে এমন শর্তে তারা ভর্তি হতে ইচ্ছা প্রকাশ করে। কিন্তু ওই মাদ্রাসার পরিচালক এবং যারা পরিচালনায় রয়েছেন তারা সাফ না করে দেন এবং এই ক্ষেত্রেও সংশ্লিষ্ট মাদ্রাসাটি অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। যে ছেলে তাদের উস্তাদের কথা মানতে পারে না, উস্তাদের সামনে নিজেদের দুনিয়াবি এই চাওয়া পাওয়া এবং যেটা তাদের পড়ালেখার জীবনকে ক্ষতিগ্রস্ত করবে এমন বিষয় এবং এমন চাওয়া থেকে তারা সরে আসতে পারে না, জিদ ধরে থাকে, এরকম ছেলেরা আলেম হওয়ার থেকে না হয় ভালো। আশা করি কওমি মাদ্রাসা তারা তাদের ঐতিহ্য, স্বকীয়তা ধরে রাখার জন্য যত ধরনের কঠোরতা প্রদর্শন করার প্রয়োজন পড়ে, কানুনের ক্ষেত্রে, নিয়মের ক্ষেত্রে যত অবিচলতার প্রয়োজন পড়ে, এটা তাদের করা উচিত। একটি ক্লাস থাকলো না তাতে কি, কিন্তু এটি মাদ্রাসার জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। কওমি মাদ্রাসার ঐতিহ্য এবং তাদের যে সোনালী পরম্পরা সেটা অটুট থাকুক এই প্রত্যাশা রেখে আজকে এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।